সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন এবং বই পড়েন তারা আমার কাছ থেকে এই বইটি পাচ্ছেন। বইটির নাম হচ্ছে মহাজন কথা, পলাশবরণ পাল। মহাজন কথা পলাশবরণ পালের একটি প্রবন্ধর বই। বইটি ভূমিকা প্রশান্ত চন্দ্রের বানান চিন্তা, সুকুমার রায়ের বাংলা ভাষা, অমল দাশগুপ্তের বিজ্ঞান রচনা, সুভাষ মুখোপাধ্যায়ের ভাষা চিন্তা, স্মৃতিতে সুভাষ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়ের শব্দচিন্তা, গল্পকার রামকৃষ্ণ, মাই ফ্রেন্ড পরাণ সখা, বিদ্যাসাগরী, বর্ণমালা ও হরফ, বিদ্যাসাগরের কাছে কয়েকটি প্রশ্ন, আইজেনস্টাইনের সঙ্গে হঠাৎ দেখা, আইনস্টাইনের নোবেল প্রাপ্তির শতবর্ষ, রামমোহনের ব্যাকরণ, অমল কুমার রায়চৌধুরী, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, বিকাশ সিংহ, প্রকাশতব্য ও টিকা বর্ণক্রমিক সূচি। বইটি সম্পর্কে আসলে আমরা যে ধারণাটা পাই, এবং এই বইটি একটি অসাধারণ বই। বইটিতে বলছেন এই বইয়ের যে কয়টি রচনা সংকলিত হলো তাদের মধ্যে ভাবের বা বিষয়ের যা রচনাকালের কোনো যোগাযোগ নাই। এমনকি সবকটিকে ঠিক প্রবন্ধ বলাও উচিত নয়। দুইটি লেখা আছে যেগুলো গল্প কথার পর্যায়ভুক্ত, গল্পের মেজাজে লেখা কাল্পনিক কথোপকথন। একটি লেখায় কেবলই ব্যক্তিগত স্মৃতিচারণ। শেষ তিনটি রচনা বিভিন্ন পত্রিকায় বেরিয়েছিল লেখা হিসেবে। লেখার শিরোনামে উল্লেখিত ব্যক্তির মৃত্যু অব্যাহতি পরে পত্রিকা সম্পাদকের দেয়া শব্দ সংখ্যার সীমা মেনে বাকি লেখাগুলোকে হয়তো প্রবন্ধ বলা চলে। লেখাগুলোর মধ্যে একমাত্র সম্পর্ক, প্রতিটিরই কেন্দ্রে রয়েছেন কোনো একজন ব্যক্তি। রচনার নামগুলো দেখলেই তা বোঝা যাবে। ব্যতিক্রম শুধু একটি নামেই, মাই ফ্রেন্ড পরাণ সখা। পড়তে শুরু করলেই বুঝবেন এটিও একজন বিশেষ ব্যক্তির সম্পর্কে লেখা। লেখার নামটি আমার দেওয়া নয়। যেখানে প্রথম ছাপা হয়েছিল সেখানকার সম্পাদকীয় দপ্তরের কাবুর অবদান। কোনো ব্যক্তির সম্পর্কে একাধিক লেখা আছে, বুঝতেই পারছেন বিভিন্ন সম্পাদকের অনুরোধে লেখা বা বিভিন্ন আয়োজকের অনুরোধে দেওয়া বক্তৃতা। এতে কিছু কিছু কথার পুনরাবৃত্তি হয়েছে হয়তো, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। বইয়ে ছাপা হওয়ার সময় 2-4টে শব্দ বদলানো হয়েছে, 2-1টি বাক্য অন্যভাবে লেখা হয়েছে, তবে লেখাগুলোকে হালনাগাদ করার কোনো চেষ্টা করিনি আমি। অশোক মুখোপাধ্যায়কে নিয়ে যখন লিখেছিলাম তখন উনি জীবিত ছিলেন। অমল দাশগুপ্তকে নিয়ে যে রচনাটি তার মধ্যে উল্লেখ করেছি একটি বইয়ের